আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি এমজিসি 3 পেপারে মেজর 3 পেপারে সাজেশন দিচ্ছি। যদি কারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো পেয়ে যাবে, প্রশ্নোত্তর পেয়ে যাবে। তো সাজেশনটা দিচ্ছি। প্রথমে সাজেশন প্রথম ইউনিট থেকে, প্রথম মডিউল থেকে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো 5 নম্বরের জন্য। আর যেগুলো স্টার দিয়েছি সেগুলোই ভালো করে পড়ো এখন। নেক্সট কোশ্চেন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো? মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। হরপ্পীয় ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। হরপ্পা সংস্কৃতি কারা সৃষ্টি করেছিল? আর আবার বলছি, স্টারগুলো কিন্তু পড়বে, ভালো করে পড়বে, যদি সময় থাকে তো এক্সট্রা কোশ্চেন। তারপর হচ্ছে তোমার আলোচ্য সময়কালে লৌহ যুগের সংস্কৃতির গুরুত্ব লেখো। এখান থেকে কোনো 10 নম্বরের প্রশ্ন আমি দিলাম না, যদি 10 নম্বর আসে তো এই 5-এর থেকেই আসতে পারে। পরে মডেল থেকে দিচ্ছি মগধ সাম্রাজ্যের উত্থানে পশ্চাতে কারণ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বৈদিক যুগে গোধনের গুরুত্ব সম্পর্কে লেখো। সরস মহাজন পদ সম্পর্কে টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ। আর্যদের আদি বসবাস ভূমি সংক্রান্ত বিতর্কটি উল্লেখ করো। ঋগ্বেদে প্রতিফলিত আর্যদের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো। বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথা কিভাবে জাতি প্রথায় রূপান্তরিত হয়। পরের মডেল থেকে পড়বে অশোকের ধর্ম এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মৌর্যদের পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। মৌর্যদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো। মান 10-এর জন্য এখান থেকে আমি কোনো কোশ্চেন দিলাম না। পরের অধ্যায় থেকে দিচ্ছি সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে লেখো। গান্ধার শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কুষাণ আমলের সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। শক সাতবাহন সংঘর্ষের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। মাৎসন্যায় কাকে বলে? সাতবাহনদের অধীনে দাক্ষিণাত্যে আর্থ সামাজিক অবস্থা পরীক্ষা করো। প্রথম কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। কুষাণ সাম্রাজ্যবাদের সম্প্রসারণের পিছনে অর্থনৈতিক কারণগুলি গুরুত্ব আলোচনা করো। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পরের মডেল থেকে গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য 5 নম্বরের জন্য পড়বে গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য বিকেন্দ্রীকরণ নীতি কতখানি দায়ী ছিল। গুপ্ত আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা যায় অথবা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়, এই বিতর্কটি তুলে ধরো। সমুদ্রগুপ্তের সামরিক কীর্তিকলাপ বিশ্লেষণ করো। পরের অধ্যায় থেকে মান 5 দিলাম না, মান 10-এর জন্য পড়বে গুপ্ত যুগের সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। হরপ্পা সভ্যতার পতনের জন্য কোন কোন বিষয়গুলি দায়ী, অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, হরপ্পা সভ্যতার অবক্ষয়ে প্রাকৃতিক বিপর্যয়গুলি কতদূর দায়ী ছিল। পরের অধ্যায় থেকে মান 10 এবং মান 5 কোনোটাই দিলাম না, আমি এইটা থেকে সাজেশন হয়তো প্রশ্ন আসবে, কিন্তু এখান থেকে আমি দিচ্ছি না, কারণ প্রচুর প্রশ্ন হয়ে যাবে সাজেশনে। তাই যা দিচ্ছি এগুলো ভালো করে পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবে। যদি প্রয়োজন হয় পরে আমি ফাইনাল সাজেশন যখন দেবো তখন একটা অ্যাড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।